নির্বাচনী এই ফুলবাড়িয়ায় আলোচনার মাধ্যমে এখানে অনুষ্ঠান করার মাধ্যমে শুরু হবে। তা আপনাদের এই প্রত্যাশা পূরণ হয়েছে, এখন আপনাদের অনেক বেশি দায়িত্ব পালন করতে হবে। বাজার ইউনিয়নে ধানের শীষকে বিজয়ী করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? এখানে আপনারা যারা আছেন আপনাদের প্রত্যেকেরই কালীগঞ্জের কোথাও না কোথাও আত্মীয় আছে না? আছে তো, সবার আছে না? আপনাদের আত্মীয়দেরকে বলতে হবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। পাড়া প্রতিবেশী সবাইকে বলতে হবে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। এখানে আমার মায়েরা আছে, তাদের অনেক বেশি দায়িত্ব, বোনেরা আছে। এই ইউনিয়নে আমাদের মায়েদের কাছে আপনাদের যেতে হবে, বোনেদের কাছে যেতে হবে। পারবেন তো আপনারা? এই যে মায়েরা বোনেরা একটু হাত তুলে দেখান, পারবেন তো ইনশাআল্লাহ? এবং এখানে আপনারা যারা আছেন পারবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান, পারবেন তো? সবার হাত ওঠে নাই তো, আপনারা সবাই পারবেন? ধানের শীষকে বিজয় করতে পারবেন? ধানের শীষ প্রতীক বেগম খালেদা জিয়ার আমানত, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমানত, জনাব তারেক রহমানের আমানত। এই আপনারা অতীতেও রক্ষা করেছেন, আমি যেটা বিশ্বাস করি এবারও রক্ষা করবেন। এই আমানতের যাতে খেয়ানত না হয় সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। ইতিমধ্যে নানান ধরনের চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। স্বতন্ত্র নাম দিয়ে বলা হচ্ছে যে এইটাই ধানের শীষ, এইটাই বিএনপি। এটা কি সত্য? যদি এইটাই ধানের শীষ বা বিএনপি হয়, ধানের শীষ প্রতীককে হারানোর জন্য নানানভাবে চক্রান্ত হচ্ছে। এই চক্রান্ত আপনাদেরকে রুখে দিতে হবে। আমি তো বিশ্বাস করি, আপনাদের কাছে আমার যে আহ্বান, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, নিজেরা ভোট দিবেন এবং অন্যদেরকে ধানের শীষ প্রতীকে ভোটদানে আপনারা উৎসাহ প্রদান করবেন। তা আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা মানুষের কাছে যাবেন, ধানের শীষ প্রতীককে বিজয়ী করার জন্য কাজ করবেন। যারা আজকে ধানের শীষ প্রতীককে হারানোর জন্য চক্রান্ত করছে তাদের চরিত্র সম্পর্কে আপনারা জানেন না? এই 12 বাজারেই খোঁজ নেন কারা বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড দখল করে রেখেছে, কারা চাঁদাবাজি করছে, কারা লুটপাট করছে। গণ অভ্যুত্থানের পরে 5 জন মানুষের জীবন কারা কেড়ে নিয়েছে, জানেন না? তাদেরকে চিনেন না? চিনেন তো নাকি? তারা যদি নির্বাচিত হয় তাহলে আবারও এই ধরনের হত্যার ঘটনা ঘটবে। গণ অভ্যুত্থানের পরে তারা মনে করেছিল যে আমরাই নমিনেশন পাবো, আমরা এমপি হয়ে গিয়েছি, এবং সেই দাপটে এতগুলো মানুষকে হত্যা করেছে। চাঁদাবাজি, লুটপাট, দখল, অন্যায়, অপরাধ, এমন কোনো ঘটনা নাই যা ঘটায়নি। এখন যদি ক্ষমতা পেয়ে যায়, এরা ক্ষমতা পাওয়ার আগে এই ধরনের দৈত্য দানবে পরিণত হয়েছিল। ক্ষমতা পাইলে কি হবে? ক্ষমতা পাইলে কারোর রক্ষা হবে না। সুতরাং আপনারা এই যে ঐক্যবদ্ধ বিএনপি, এই ঐক্যবদ্ধ বিএনপিকে আরো বেশি দৃঢ় মনোবল নিয়ে মানুষের কাছে যেতে হবে এবং বিএনপিকে বিজয়ী করতে হবে। তো যাই হোক, আমি খুব বেশি কথা বলা সুযোগ নাই, আমি সংক্ষেপে শেষ করব। তার আগে যে কথা বলতেছে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। তিনি যে ধরনের বাংলাদেশের কল্পনা করেছিলেন সেই বাংলাদেশ গঠনে কাজ করছেন জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সবাইকে বিএনপির পক্ষে কাজ করতে হবে। বিএনপি নামধারী, বিএনপির নাম ব্যবহার করে আজকে স্বতন্ত্রভাবে স্বতন্ত্র প্রতীকে জন্য বিভিন্নভাবে ভয় দেখাচ্ছে। বিশেষ করে আমি দেখেছি যে আওয়ামী লীগের বন্ধুরা যারা ছিল তাদেরকে নানানভাবে ভয় দেখাচ্ছে। আপনারা এই পাড়া মহল্লায় যারা আছেন, এই অঞ্চলে যারা আছেন, আওয়ামী লীগের ভাই বন্ধুদেরকে বলবেন যে ওদের কাছে ভয়ে মাথা নত করার সুযোগ নাই, ওদের দাপট শেষ হয়ে গেছে। আওয়ামী লীগ যারা সাধারণ কর্মী রয়েছে, নেতা রয়েছে,
তাদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হলো এইখানে আপনারা যারা আছেন আমরা। সুতরাং আওয়ামী লীগকে বলবেন যে আমাদের সাথে থাকুন, আমরা নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই এবং সেই সমাজে আপনারা নিরাপদে বসবাস করার সুযোগ পাবেন। কেউ যদি আওয়ামী লীগের নিরাপদ এবং সাধারণ কর্মীদের উপর জুলুম করে, আমরা সেই ঘটনার বিচার করব ইনশাআল্লাহ। এবং এই অঞ্চলে অনেক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রয়েছে, সনাতন ধর্মের মানুষ রয়েছে, তাদেরকেও আপনারা অভয় বানিয়ে দিবেন। গণ অভ্যুত্থানের পরে 10 জন সনাতন ধর্মের ব্যবসায়ী ভারতে চলে গেছে। কাদের কারণে? হামিদ ভাইয়ের কারণে? বলেন কার কারণে? নাম তো জানেন নাকি? নাম বলার দরকার নেই, জানেন তো সবাই? জানেন না? তাহলে সনাতন ধর্মের মানুষকে বোঝাবেন, যাদের কারণে আজকে তোমরা এখনো পর্যন্ত আতঙ্কে, যাদের কারণে আমাদের হিন্দু ব্যবসায়ীরা তারা দেশ ছেড়েছে, সেই তারা যদি আবার এমপি নির্বাচিত হয় তাহলে ঘরে ঘুমাইতে পারবেন না। সুতরাং আপনাদেরকে সতর্ক হতে হবে। এবং বিএনপি যারা আছে আপনাদের অনেক দায়িত্ব, সে বিষয়ে আরো হামিদুল ইসলাম হামিদ ভাই বলবেন, আমি কথা আর বাড়াচ্ছি না। আপনাদের সবার কাছে দেশনাত্রীর জন্য দোয়া চাই, আপনাদের সবার কাছে আমার জন্য দোয়া চাই, ধানের শেষ প্রতীকে ভোট চাই। এবং আপনাদের দায়িত্ব শুধু এই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়, আপনাদের দায়িত্ব এবং আপনাদের আত্মীয় স্বজন আছে। এছাড়া ঝিনাইদহ সদরের 4টা ইউনিয়ন, সেখানেও আপনাদের অনেক আত্মীয় স্বজন আছে। নারী পুরুষ সবার কাছে ভোট চাবেন। এখানে আমার বাবারা, চাচারা, ভাইয়েরা যারা আছেন, বাড়িতে গিয়ে আপনার পুরো পরিবার এবং বংশ এবং আত্মীয় স্বজন যেখানে আমার মায়েরা বোনেরা আছে, তাদের কাছে আমার সালাম পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম। এই সালাম তাদের জন্য। নারী পুরুষ উভয়ের ভোট কিন্তু গুরুত্বপূর্ণ। আমাদের ঝিনাইদহ আসনে এখানে নারীর ভোট এবং পুরুষের ভোট প্রায় সমান। সুতরাং নারীদের কাছে বলবেন ধানের শেষ প্রতীকে ভোট দেওয়ার জন্য। বলবেন তো ইনশাআল্লাহ? আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।